আমি আবারও সেই ঘরের দিকেই যাচ্ছি। হঠাৎ করেই আমার কানে কেমন বিকট একটা শব্দ এসে ঠেকলো। শব্দটা ছিল খুবই ভয়ঙ্কর, মানে লোহার কোনো কিছু জোরে টেনে নিয়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ, অথচ চারিদিকেই মাটি। লোহা টেনে নিলেই বা এরকম শব্দ কোথা থেকে আসবে? আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকালাম। তখন আমি যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কি সর্বনাশ! আমার সামনে কে দাঁড়িয়ে আছে? বিশাল বড় একটা দৈত্যের মতো, তার গায়ে বড় বড় লোম, দেখতে কিছুটা বন মানুষের মতো, একদম আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। চোখ দুটো জ্বলছে নিভছে। সত্যি করে বলছি আপু, আমি এটাই দেখেছি। এই জিনিসটা দেখার পর আমার হাত পা রীতিমতো কাঁপছিল। আমি ভয় পেয়ে লুঙ্গি ভিজিয়ে ফেলেছিলাম। সাথে সাথে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। এই কি দেখেছিলাম আমি? যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম সকাল হয়ে গেছে, আর আমি একটা বেঞ্চের ওপর শোয়া। চারিদিকে মানুষ ঘিরে আমাকেই দেখছে। সেখানে আমার বাবাও উপস্থিত ছিল। আমার বাবা আমাকে বলল, কি রে, কি নাটক শুরু করলি? তোরে ঘর দিয়েছি না? তাহলে তুই ঘর থাকতে খেতে গিয়ে ঘুমাতে গেলি কেন? আমি তখন ভয়ে থরথর করে কাঁপছিলাম। বাবাকে সবকিছু খুলে বললাম, সেই সাথে সব মানুষজনকে। সবাই তখন ভয়ে আটকে উঠলো। বাবা এক ধমক দিয়ে বলল, আরে আমার ছেলে মিথ্যে কথা বল, ও একটা কামচোর, ক্ষেত পাহারা দিতে হবে তাই এসব নাটক বানিয়ে বলছে। আমি তখন কাঁদছি পাগলের মতো। আমার নিজের বাবা আমাকে বিশ্বাস করছে না। বাবার কথা শুনে অনেকেই ভাবলো যে হয়তোবা আমি সত্যি মিথ্যে কথা বলছি, তাই অনেকে চলে গেল। সেই রাতে বাবা ঠিক আবারও আমাকে সেই জায়গায় পাঠালেন। আমি কোনোভাবেই যেতে চাচ্ছিলাম না। বাবা সোজা বললেন যে তুই যদি না যাস তাহলে তোকে ঘর থেকে বের করে দিব। বাধ্য হয়ে যেতে হলো। ঘরের ভেতরই বসেছিলাম। আমার সাহস ছিল না বাইরে বের হয়ে দেখবো, কিন্তু আমার তো দেখতেই হবে, নয়তো ধান চুরি হয়ে গেলে সেটারও কৈফিয়ত দেওয়া লাগবে। কিন্তু আমি অপেক্ষা করছিলাম আমার একটা বন্ধুর। ওকে আমি বলেছিলাম সব ঘটনা। ও অবশ্য এক জায়গায় কাজ করত। ও তখন আমাকে বলেছিল ও কাজ থেকে ফিরে আমার এখানে আসবে, এরপর রাতে সে আমার সাথে থাকবে। ও যদি আসতো তাহলে ওকে নিয়েই আমি পুরো ক্ষেতটা ঘুরে দেখতাম, কিন্তু ও এখনো আসছে না। ওর জন্যই অপেক্ষা করছি। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমি আর পারলাম না, কেননা বাবা যদি জানতে পারে আমি এতক্ষণ যাবৎ বসে আছি তাহলে খুব বকবে। তাই আমি লাইট নিয়ে যেই না বের হতে যাব, ঠিক অমনি দেখলাম আমার সেই বন্ধুটি চলে এসেছে। আমি তখন পাগলের মতো খুশি হয়ে গেলাম, আর ওকে জড়িয়ে ধরতে যাব, ঠিক ওই মুহূর্তে ও দূরে সরে গেল। আমাকে দূরে দাঁড়িয়ে বলল, কি করছিস এইসব? দেখ, কাজ করে এসেছি, এখন আমার ভালো লাগছে না। আজ রাতটা শুধু তোর সাথে থাকবো। ভয় পেয়েছিস তাই? আমি তখন বললাম, ঠিক আছে, ভালো করেছিস, অনেকক্ষণ হয়ে গেছে ধান দেখতে যাইনি, চল তাহলে একসাথেই যাই। ও তখন আমাকে বলল, ঠিক আছে, তুই আগে আগে হাঁট, আমি পেছনে পেছনে হাঁটছি। আমি তখন বললাম, কেন, কি হয়েছে? ও তখন বলল, আরে বুঝতে পারছিস না কেন?